নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের আমি কিন্তু কুমিরমারি নামক একটি গ্রামে কিন্তু এসেছি ছাগলের পিপিআর ভ্যাকসিন করার জন্য। কারণ বর্ষাকাল কিন্তু আগত, আর 10 থেকে 15 দিন পরে কিন্তু বর্ষাকাল এসে যাবে। তো বর্ষার সময় আপনারা যারা ছাগলের সাথে পালনের সাথে যুক্ত তারা জানেন যে বর্ষাকালে সব থেকে ছাগল যে রোগে মরে যায় বা আক্রান্ত হয় বা যে ডিজিজ সব থেকে দেখা যায় সেটা কিন্তু পিপিআর। বর্ষার সময় এই রোগ কিন্তু বেশি দেখা যায় এবং কিন্তু শীতের সময় দেখা যায়। তো বর্ষার আগে যদি আপনারা পিপিআর ভ্যাকসিন করে নেন সেক্ষেত্রে কিন্তু বর্ষা এবং শীত দুটো কিন্তু প্রায় কভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে বর্ষা এবং শীতে কিন্তু আপনার ছাগল পিপিআর আক্রান্ত হবে না, বা আক্রান্ত হলেও কিন্তু কোনো ছাগল মরবে না, বা এই ছাগলে কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না। তো আপনার বাড়িতে যদি বড় জাতের ছাগল কিংবা দেশি ছাগল যে জাতেরই ছাগল থাকুক না কেন, আপনারা অবশ্যই পিপিআর ভ্যাকসিন করবেন। তাহলে কিন্তু আপনার ছাগল সেফটি থাকবে বা সুরক্ষিত থাকবে। আপনার পার্শ্ববর্তী যে কোনো ডাক্তারবাবুকে দিয়ে কিন্তু আপনারা যদি নিজেরা না করতে পারেন তাহলে তাকে দিয়ে কিন্তু ভ্যাকসিন করে নেবেন। তো কতটা পরিমাণে দিতে হবে, গাভীন ছাগলকে দেওয়া যাবে কিনা, ক মাস বয়সের উপরে হলে বাচ্চাদের দেওয়া যাবে, কতটা পরিমাণে, এ বিষয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করলাম না। কারণ এর আগে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই ভিডিও কিন্তু দেওয়া আছে, সেই ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি যেটা উপলব্ধি করেছি, ছাগল মূলত সবথেকে যে দুটো ডিজিজে বা রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে পিপিআর এবং গোটপক্স। সবথেকে বেশি ছাগল কিন্তু এই দুটো রোগে মরে যায়। তো আপনারা পারলে বছরে কিন্তু এই দুটো ভ্যাকসিন অন্তত করিয়ে রাখবেন। পারলে আরও ইটিটি করতে পারেন বা এফএমডি করতে পারেন, আরও অনেক ভ্যাকসিন করা যায়, সেগুলো পারলে করতে পারেন। তো এই ভ্যাকসিন কিন্তু অবশ্যই আপনারা বর্ষার আগে কিন্তু করে নেবেন, কারণ বর্ষা এবং শীতে কিন্তু এই পিপিআরে কিন্তু ছাগল আক্রান্ত হয়। আপনার বাড়ির একটি ছাগল যদি পিপিআর আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির সমস্ত ছাগল আক্রান্ত হওয়ার সম্ভাবনা, কিংবা আপনার বাড়ির আশেপাশে কোনো বাড়ির ছাগল যদি আক্রান্ত হয় তার আশপাশে যদি আপনার ছাগল যায় সেক্ষেত্রে আপনার ফার্মের ছাগলও কিন্তু আক্রান্ত হবে, বা ওই রোগে একবার ধরলে কিন্তু অনেক সঠিক মেডিসিন বা সঠিক ট্রিটমেন্ট করেও কিন্তু সব ছাগল বাঁচানো যায় না। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ছাগল মরে যায়। তো আপনারা অবশ্যই ভ্যাকসিনেশন করবেন। আর যারা ভ্যাকসিন আপনারা পান না বা কোথায় পাবেন যোগাযোগ করে উঠতে পারেন না, তারা অবশ্যই এই ভিডিওর নিচে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে পুরো ফাইলও পাবেন, কিংবা আপনার ফার্ম বা আপনার যদি বাড়ি আমার ফার্মের কাছাকাছি হয় বা আমার গিয়ে কাজ করে আসা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আমি গিয়ে কিন্তু ভ্যাকসিনেশন করে আসতে পারবো, বা আমার কাছেও কিন্তু ভ্যাকসিনের ফাইল পাবেন, সেগুলো নিয়ে আপনারা নিজেরা কিন্তু ভ্যাকসিন করতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে রাক্সা কোম্পানি পিপিআর ভ্যাকসিন। এর মধ্যে কিন্তু আমরা ভ্যাকসিন কিন্তু ওয়াটারে বা জলের বোতলে কিন্তু মেশানো হয়ে গেছে। একের পর এক ছাগলকে ভ্যাকসিন করব। তো সমস্ত ছাগলকে ভ্যাকসিন আজকে দেখালাম না, কারণ এর আগে কিন্তু কোথায় দিতে হবে, চামড়ায় না মাংসে, সেগুলো পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু দেওয়া আছে। তো বলবো যে আপনারা অবহেলা করবেন না। অবশ্যই বর্ষাকাল এসে যাচ্ছে, পিপিআর দেরি করবেন না, কারণ এই ভ্যাকসিন করলে কিন্তু তার 18 দিন পর থেকে কিন্তু এর কিন্তু কাজ শুরু করে ছাগলের বডিতে, বা অ্যান্টিবায়োটিক তৈরি করে। তো অবশ্যই বর্ষার কিছুদিন আগে কিন্তু ভ্যাকসিন করে নেবেন। আর বর্ষা পড়ে গেলে তারপরে কিন্তু ভ্যাকসিন করলেও কিন্তু আপনার ছাগল তখন কিন্তু আক্রান্ত হতে পারে, কারণ ভ্যাকসিন করলে 18 দিন না কাটানো পর্যন্ত ছাগল কিন্তু আক্রান্ত হলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো একটু আগে কিন্তু চিন্তা করবেন বা ভাববেন। তো হ্যাঁ, আমি কিন্তু একের পর এক সমস্ত ছাগলকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ক্রস জাতের ছাগল আছে, এটা কিন্তু সিরোহী বাচ্চা আছে, বিভিন্ন জাতের ছাগল আছে, ক্রস ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল বা সিরোহী ছাগল, অনেক রকমের ছাগল কিন্তু ওনার বাড়িতে আছে, প্রায় 25 থেকে 30টি ছাগল। তো উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, আজকের কিন্তু ভ্যাকসিনেশন করতে আসলাম।